সন্ধ্যায় শিশুকে বাড়ির বাহিরে নিয়ে যাওয়া যাবে না। সন্ধ্যায় শিশুকে বাড়ির বাহিরে নিয়ে যাওয়া যাবে না। যখন সূর্য ডুবে, যখন সূর্য অস্তমিত হয়, তখন শয়তান তার দল বল নিয়ে জমিনে ছড়িয়ে পড়ে। এই জন্য ঠিক সূর্য ডুবার মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সন্তানকে বাড়ির বাইরে নিয়ে যেতে নিষেধ করছেন। ঠিক বাড়ির বাইরে ঢাকা শহরের মানুষ, নারায়ণগঞ্জ শহরের মানুষ, চিটাগাং শহরের মানুষ, তাদের তো বাড়ির বাইরে নিয়ে যাওয়ার সুযোগ নেই। তাদের জন্য সচেতন যে ঠিক সূর্য ডুবার মুহূর্তে বাচ্চা যেন একাকী না থাকে, এই দিকটা খেয়াল করতে হবে। বাচ্চার পাশে কাউকে থাকতে হবে, কেন শয়তান বাচ্চাকে ডিস্টার্ব করে। একদম জন্মের পরে বাচ্চাকে শয়তান ডিস্টার্ব করে, যেটা হাদিসে স্পষ্ট বোঝা যায়। তখন বাচ্চা কেঁদে ওঠে, চিল্লিয়ে ওঠে, জন্মের পরে ডিস্টার্ব শুরু করে শয়তান। সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্ধ্যার সময় যখন জিন শয়তান ছড়িয়ে পড়ে, তখন বাচ্চার আশেপাশে থাকার একটা ব্যবস্থা করতে হবে। তাকে একাকী বাইরে নিয়ে যেতে হবে না, যতদিন একটা পরিণত বয়সে না পৌঁছেছে। যে হাদিসটি সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, মিশকাতের 4298 নম্বর হাদিস। এরপরে 5 নম্বর, শিশুর সপ্তম দিন আসলে 3টি কাজ। যখন সপ্তম দিন চলে আসবে, তখন 3টি কাজ করতে হবে। 3টি কাজের একটি কাজ যে তার একটা সুন্দর নাম রাখতে হবে, একটা অর্থপূর্ণ নাম রাখতে হবে। এটি প্রথম কাজ। অবশ্য আর এক হাদিসে বর্ণিত আছে, সে হাদিসের অনুযায়ী জন্মের পর প্রথম দিনেও নাম রাখা যায়, নাম প্রথম দিনেও রাখা যায়, এবং সপ্তম দিনে রাখা জরুরি। একটা বিধান শরীয়তে, যে প্রথম দিনে রাখলে রাখলো, নাহলে সপ্তম দিনে তার একটা সুন্দর নাম নির্বাচন করে রাখবে। দ্বিতীয় কাজ, তার নামে একটা পশু জবেহ করবে। তার যে নাম রাখা হয়েছে, তার নাম স্মরণ করে তার নামে, তার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য একটা পশু জবেহ করবে। এই ক্ষেত্রে ছেলে সন্তান যদি হয় তাহলে 2টি ছাগল, আর যদি কন্যা সন্তান হয় তাহলে 1টি ছাগল। অর্থনৈতিক সমস্যা থাকলে 1টি ছাগল দিয়ে ছেলে সন্তানের আকিকা দিলেও বৈধ, যাবে। এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলে রাখি, দেখুন আকিকা আসহ সবচেয়ে সুন্দর হচ্ছে সপ্তম দিনে আকিকা করা। সপ্তম দিনে আকিকা করা সর্বোত্তম সুন্নাহ। সপ্তম দিনে কোনো কারণে পেরিয়ে পারলো না, হয়নি, একদম সারি ওজর সম্বলিত কারণ রয়েছে, তখন মুহাদ্দিসদের কওল রয়েছে যে সপ্তম দিনের পরে যদি না পারে তখন একটা দিনে দিয়ে দিবে। এটা কওল রয়েছে, ডাইরেক্ট হাদিস ওইভাবে নেই। বিভিন্ন হাদিসের ইঙ্গিত দিয়ে কথাগুলো বলেছেন। হাদিসের অনুকূলে আমল করতে চাইলে আকিকা সপ্তম দিনেই দিতে হবে, সপ্তমের পরে নয়। কিন্তু কোনো কারণে যদি না হয়, তখন সালাফি মুহাদ্দিসগণ বিশ্লেষণ করেছেন, কেউ বিরোধিতা করেছেন, তবে অনেকেই বলেছেন আকিকা দিয়ে দিতে হবে। আল্লাহ যদি চান কবুল করবেন, না চাইলে হলো না, আল্লাহ ভালো জানেন কি করবেন। সম্মানিত উপস্থিতি, তবে ঠুনকো অজুহাতে খোড়া যুক্তি দিয়ে সপ্তম দিনে আকিকা দিবেন না, রেখে দিবেন, এইটা সুন্নাত সম্মত নয়। বলবেন টাকার সমস্যা, তাই সপ্তম দিনে আকিকা রাখেনি। আপনি একজন প্রতারক, আপনি এবং মিথ্যুক। কেন মিথ্যুক? আপনি কেন প্রতারক? আপনার সন্তান ডেলিভারি হচ্ছে বাড়িতে, কিন্তু একটা সমস্যা দেখা গেল, বাড়িতে ডেলিভারি হওয়া সম্ভব নয়। এই মুহূর্তে ঢাকায় একটা গুরুত্বপূর্ণ অ্যাপোলোতে অথবা পিজিতে বা স্কয়ার হাসপাতালে নিয়ে যেতে হবে, এমন একটা সমস্যা দাঁড়িয়েছে। ওই মুহূর্তে যদি 50,000 টাকা প্রয়োজন হয়, 1 ঘন্টার মধ্যে আপনি 50,000 টাকা জমা করে ছুটে যান অ্যাপোলোতে, হয় না? তো টাকা কোত্থেকে আসে? আপনার বাবার টাকশাল রয়েছে যে 50,000 টাকা ওই মুহূর্তে জমা করে দিলেন? কোথায় পেলেন 50,000 টাকা? নর্মাল ডেলিভারি হচ্ছে না, সিজার করা লাগবে, সিজার করা লাগবে। ওই মুহূর্তে আপনি টাকা ম্যানেজ করে নিলেন সিজারের, অথচ আল্লাহ রাব্বুল আলামিন 8.5 মাস, 9 মাস, 10 মাস, 10 দিন আগে আপনাকে সিগন্যাল দিয়েছে। 10 মাস ধরে আপনি কয়েক হাজার টাকা একটা ছাগলের টাকা ম্যানেজ করতে পারেননি। এটা প্রতারণা নয় কি? শরীয়তের সাথে কি এটা ধাপ্পাবাজি নয়? আপনার ডাক্তার বলল যে নর্মাল ডেলিভারির পরিবেশ নেই, উভয়কে বাঁচাতে হলে অ্যাপোলোতে নিয়ে যেতে হবে, 50,000 টাকা 1 ঘন্টা ম্যানেজ করতে পারেন। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 10 মাস, 11 মাস আগে
10 মাস আগে, 8 মাস আগে, 7 মাস আগে সিগন্যাল দিয়েছেন। জন্মের পরে 7 দিন টাইম দিয়েছেন আপনাকে পরিবেশ করার জন্য, প্রস্তুতি নেওয়ার জন্য। 7 দিনে আপনি সংগ্রহ করতে পারলেন না, কি দিয়ে বুঝাবেন? এসব ঠুনকো অজুহাতে এই আকিকা ছেড়ে দেওয়া উচিত নয়। আকিকার সাথে বাচ্চা ঝুলন্ত থাকে, আকিকা হচ্ছে তার হক। যারা বাচ্চার আকিকা দিতে গড়িমসি করবেন, তারা বাচ্চার হক নষ্ট করছেন। বিচারের মাঠে যদি বাচ্চা বিপক্ষে অবস্থান নেয় যে আপনি তার অধিকার দেননি, তাহলে আপনার জবাব দেওয়ার কোনো ক্ষমতা থাকবে না, কারণ আপনি তার অধিকার নষ্ট করেছেন। এটা বাবার জিম্মেদারি সন্তানের উপরে, সন্তানের একটা অধিকার পিতামাতার কাছে, এই অধিকার আপনাকে দিতে হবে। সম্মানিত উপস্থিতি, এটা হলো 2 নম্বর কাজ। 3 নম্বর কাজ, 7ম দিনে যে তার মাথার চুলগুলো কেটে ফেলে এই চুল সমপরিমাণ রূপা আল্লাহর রাস্তায় সাদাকা করতে হবে। চুলটা ওজন করে যে পরিমাণ হবে ওই পরিমাণ রূপা দান করে দিতে হবে। রূপা বলতে ওই পরিমাণ রূপা টাকা বা পয়সা বা যে জিনিস পারবেন দান করে দিবেন, সাদাকা করে দিতে হবে। এইটা গেল 7ম দিনের কাজ। তবে নামটা যেন সুন্দর হয়, অর্থপূর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুর কন্যা আসিয়া যখন নাম শুনলেন আসিয়া মানে নাফরমান, তখন নাম চেঞ্জ করে রেখে দিলেন জামিলা। বড় মহিলা আসিয়া নাম চেঞ্জ করে রেখেছেন জামিলা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এক স্ত্রীর নাম চেঞ্জ করে রেখেছেন জয়নাব, মানে বিয়ের পরে স্ত্রীর নাম চেঞ্জ করে দিয়েছেন। আর আপনি আপনার সন্তানের নাম কি সুন্দর রাখছেন, স্পেন্ডিয়ার মির্জা। নাই? কি চমৎকার নাম! দেখুন, আপনার সন্তানের নাম এমন কিছু রাখছেন যেগুলোর কোনো অর্থ নেই, কোনো অর্থ নেই। কি যে সব নাম এগুলো! এত নিচে নেমেছি আমরা। নামগুলো একটু সুন্দর হওয়ার দরকার, নামগুলো একটু সুন্দর হওয়ার দরকার। কালু, ভুলু, ঝুলু এগুলো নাম আছে না? এগুলো নাম আছে, আরো কত নাম। যাকগে, সে কথা নয়, নাই বললাম। দেখুন, নাম হতে হবে সুন্দর, অর্থপূর্ণ। নাম বিয়ের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেঞ্জ করে দিয়েছেন, মানে নামের গুরুত্ব কত রয়েছে এই বিষয়টি আপনার মাথায় থাকে যেন। এরপরে যখন বাচ্চা একটু বড় হবে, উপযুক্ত হচ্ছে, তখন তার সুন্নাতে খাতনার ব্যবস্থা করতে হবে। আগের হাদিসটি আবু দাউদের মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 4153 নম্বর হাদিস। এরপরে খাতনার ব্যবস্থা করতে হবে, সুন্নাতে খাতনা দিতে হবে। নবী এবং রাসূলদের, প্রত্যেক নবী এবং রাসূলের গুরুত্বপূর্ণ সুন্নাহ ছিল খাতনা। ইব্রাহিম আলাইহিস সালাম 80 বছর বয়সে সুন্নতি খাতনা করেছেন, মানে খাতনার গুরুত্ব কত বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতনা করার নির্দেশ দিয়েছেন। সুন্নতি খাতনা করতে হবে ছেলেদের ক্ষেত্রে, যে হাদিস সহিহ বুখারী এবং মুসলিমের মধ্যে পাওয়া যাবে, মিশকাতের 4420 নম্বর হাদিস। সুন্নতি খাতনা দিতে হবে। এরপরে ওই হাদিসে আরো কয়েকটা সুন্নাতের কথা এসেছে। নখ কেটে ফেলে দিবে, নখ যেন বড় না থাকে। এ বর্তমান আধুনিক সভ্যতার যুগে তরুণ তরুণীদের, যুবক যুবতীদের নখ রয়েছে বাজ পাখির মতো। বাজ পাখির মতো নখ রাখে। বাজ পাখি যেমন নখ দিয়ে খুবলে খুবলে খায়, তাদের নখগুলো এইরকম। এই নোংরা সভ্যতাকে ঝেড়ে ফেলতে হবে। এরপরে 7 নম্বর, সুন্দর শিক্ষা দিতে হবে, সুন্দর শিক্ষার ব্যবস্থা করতে হবে। ইসলাম একটা ব্যতিক্রম ধর্ম। এখানে তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। নারী হোক চাই পুরুষ হোক, যেই হোক না কেন, তার জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দিন ধর্ম পালনের জন্য সালাত, সিয়াম, হজ, যাকাত, ইসলামের মৌলিক বিধিবিধান পালনের জন্য যে জ্ঞানটুকু প্রয়োজন, এইটা অর্জন করা ফরজ।